ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। আল্লাহ বলছে, হে ঈমানদার নারী, নবীর স্ত্রীগণ, তোমরা ঈমানদার নারী, তোমরা মুমিন মহিলা, মুসলমান নারী। খোদার কসম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, তোমরা লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা ঈমানদার নারীগণ অন্যান্য মহিলাদের মতো নও। তাহলে তোমাদের দায়িত্ব কি? আল্লাহ বলছে, ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। তোমরা কোনোভাবেই নরম সুরে, মোলায়েম সুরে, মিষ্টি কণ্ঠে কোন পর পুরুষের সাথে কথা বলো না। খোদার কসম, এটা কোরআন শরীফ। কেন? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহ বলে, তাহলে যেই পুরুষগুলো অন্তরের মধ্যে লোভ আছে, কামনা বাসনা আছে, তো তারা তোমার ব্যাপারে লোভ করবে, আকর্ষণ করবে, মন্দ খারাপ চিন্তা ভাবনা করবে। বেটির কথা যদি হয় এত সুন্দর, বেটি জানি কেরম সুন্দর। হ্যাঁ, আমরা বললে বলবে, হুজুর আর খারাপ চিন্তা না, খারাপ চিন্তা না, খারাপ চিন্তা। আপনাকে সতর্ক করা, আপনাকে কি করা? সতর্ক করা। আল্লাহ নিষেধ করছে, ওয়াকুলনা কওলাম মারুফা। এরপরে আল্লাহ বলছে, হে নারীগণ, কথা বলবা কদ্দুর, ঠিক প্রয়োজন যদ্দুর। কদ্দুর। উনার জিজ্ঞাসা করছে বাড়িতে আছে কিনা উনি, তো উত্তর দেওয়ার দরকার কেউ নাই, পুরুষ ঠিক আছে। কোন মহিলা যদি তাফসীরে আছে, উত্তর দিতে হয় বাধ্যতা হইয়া, কিছু করার নাই, একজন কেউ নাই যে জবাব দিবে, তো এর দূরে বলা উনি নাই। এবং এমন আওয়াজ কথা বলতে হবে, এরকম আওয়াজে ঝাঁঝালো কণ্ঠে, যেন বেড়া বাইরে থেকে বুঝে বাপ রে বাপ, কি তো বেডিনি ওইটা কথা, তো মনে যেন ফিচার বাড়িয়ে না, ফিচার বাড়িয়ে না। আল্লাহ বলছে, ওই বেটা হয়তো চা দোকানে বদনাম করব, তার বউয়ের কথা বাপরে বাপ, মনে হয় যেন খরখরাই না, মানে আওয়াজ। তো মানুষ বদনাম করবে, আল্লাহ তাআলা ওই নারীর ইজ্জত বাড়াবে, আল্লাহ নেকি দেবে, খোদার কসম নেকি দেবে। আপনি কোন সময় আইছেন? আহারে, একটু আগে আইলেন না, এরম জানলে তো আমি একটু কইলাম হলে, রাখলাম হলে, এবারে আয় হারি, আপনি কইবেন না, আপনি আইবেন, ইডিনি কথা, আপনার এত কথা নিজে গেছে, তো আপনি এই সমস্ত ফাঁকনা আলাপ করেন কীর্তেন পণ্ডিত। আপনারে বেটি বলছে এগুলো কথা কইতে, এত কথা কইতে, আপনি বলবেন শুধু বেটা নাই, এটা না কইবেন, বুঝেন নাই কথা? হ্যাঁ, আল্লাহ বলছে, ওয়াকুলনা কওলাম মারুফা। নারী, তুমি শুধু প্রয়োজনীয় কথাটুকুই বলো, এর বেশি না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরেই অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেহায়া বেপর্দা নারী হয়ে ঘরের বাইরে বের হয়েও না। যদি একান্ত প্রয়োজনে বের হতেই হয়, শতভাগ পর্দা করে বের হও। ওয়া আকিমনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, হিসাব করে যাকাত আদায় করো। ওয়া আতিইনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রাসূলের আনুগত্য করো। এবার মজার একটা কথা আল্লাহ পুরুষকে বলছে, হে পুরুষরা শোনো, কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয়, আল্লাহ বলছে, কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয় যে উচ্চ কণ্ঠে কথা বলে না, পর পুরুষের সাথে কথা বলে না, ঘরেই অবস্থান করে, বেপর্দা বের হয় না, ঠিক মতো নামাজ আদায় করে, যাকাত দেয়, আল্লাহ রাসূলের আনুগত্য করে, খোদার কসম, কোরআনে আল্লাহ বলছে, হে পুরুষগণ, মনে রেখো, এমন নারীর দ্বারা আমি আল্লাহ তোমাদের পুরা ঘর, ফ্যামিলি পবিত্র করে দেব। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। পুরা ঘর পবিত্র হয়ে যাবে, পুরা ঘর নেককার হয়ে যাবে, পুরা ফ্যামিলি সুন্দর হয়ে যাবে। এজন্য শেষ কথা এটা মনে রাখো যুবক, এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি? কোন মানুষের জীবনে দুনিয়ার সবচেয়ে বড় অর্জন কি? আখিরাতের অর্জন তো জান্নাত, আখিরাতের অর্জন আল্লাহর সন্তুষ্টি, ঠিক আছে না? এগুলো হলো আখিরাতের শ্রেষ্ঠ অর্জন কি? জান্নাত। আখিরাতের শ্রেষ্ঠ অর্জন কি? আল্লাহর সন্তুষ্টি। তো দুনিয়াতে কোন পুরুষের সর্বশ্রেষ্ঠ অর্জন কি? খোদার কসম, নবীজি বলছে, একজন সতী সাধ্বী চরিত্রবান নেককার স্ত্রী। 100 কোটি টাকা না, হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার, 100 তলা ভবন,
50টা 100টা গাড়ি, সারা পৃথিবীর অনেক জমি জায়গা, অনেক বাড়ি, অনেক বাজার, অনেক ব্যবসা, অনেক টাকা পয়সার চাইতে একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় অর্জন, উপার্জন তার একজন পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী, নেককার বিবি, চরিত্রবান বিবি। আল মারআতু সালিহা, সালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজন্য বেহায়া নারী, বেপর্দা নারী কোন পুরুষের জন্য, কোন ঘরের জন্য, কোন সমাজের জন্য লানত, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। ওই ঘর জাহান্নামের আগুন, ওই পুরুষের জিন্দেগি জাহান্নামের আগুন, ওই ফ্যামিলির জিন্দেগি জাহান্নামের আগুন, যে ঘরের নারী অসৎ, চরিত্রহীন, পরকীয়ায় আসক্ত, বেপর্দা, বেহায়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাহলে মোট কি কথা হলো? শেষ 1 নাম্বার কথা হলো এটা যে মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত আসতেছে, আসবে, আর মৃত্যু এসে আমাদের জীবনের সব স্পন্দন স্তব্ধ করে দেবে। এটা আমি প্রথম বলছিলাম কিনা? 2 নাম্বার কথা হলো আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের রাসূল আছে, আমাদের কোরআন আছে, আমাদের কিতাব আছে, আমাদের ধর্ম আছে। আমরা কেন নষ্ট হব? আমরা চরিত্রহীন হব কেন? আমরা নাফরমান হব কেন? অতএব আমাদের উচিত আল্লাহকে ডাকা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, মাহে রমজানের প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড হীরামণি মুক্তা, হীরামণি মুক্তা। আমি বলছিলাম এবার হুজুরে কিছুদিন আগে, আমি এবছর আবার হজে যাব ইনশাআল্লাহ, আমার বিবি আমার সাথে হজে যাবে। তো আমি বলছিলাম হুজুর রমজানের উমরাটা এবার না যাই, হজে যাব যেহেতু। এমন চোখ রাঙায় মাওলানা বলেন কি মালিকের ঘরে যাবেন না? এটা বলতে পারলেন? আমি না 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 হুজুর যাবো, যাব। মানে এটা এক ভালোবাসার ব্যাপার, মহব্বতের ব্যাপার। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, আল্লাহর জন্য হয়ে থাকা, জিন্দেগিটা আল্লাহর জন্য বানানো, এতে করে লোকেও মহব্বত করে, আল্লাহ তাআলাও ভালোবাসে, আল্লাহও ভালোবাসে। আল্লাহ বলে জমিনে আমি সব সময় এমন বান্দা চাই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। কোরআন শরীফ আল্লাহ, আমার জমিনে এমন একদল বান্দা আমি রাখবই, সর্বদাই এমন কিছু মানুষ আমি জমিনে রাখবই যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি। জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ আরশ আজিম থেকে বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি। বাহ, हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। আমি নিচ থেকে তিনি উপর থেকে, দুই দিক থেকে ইশারা। জমিনওয়ালা আসমানওয়ালারে ভালোবাসে, আসমানওয়ালা জমিনওয়ালারে ভালোবাসে, দুই দিক থেকে ভালোবাসা পূর্ণ। তো এজন্য এক মুমিনের ভালোবাসা মাহে রমজান, এক মুমিনের অপেক্ষা মাহে রমজান, এক মুমিনের স্বপ্ন মাহে রমজান, এক মুমিনের আখিরাতের পরিকল্পনা মাহে রমজান। মাহে রমজান, রমজান মানে অন্য কিছু কার কাছে? আখিরাতের ভাবনা যারা আছে। আর জিন্দেগি মানে হুদা ভাত তরকারি। আর যে সমস্ত মহিলার জীবন মানে শুধুমাত্র শাড়ি গহনা, থ্রি পিস, নতুন জুতা, নতুন জামা, ওই অপদার্থদের জন্য মাহে রমজান কিছুই না। বেড়ি মনে করে রমজান আইছে, নতুন জুতা কিনবে, নতুন শাড়ি, নতুন গহনা। আল্লাহর ফেরেশতা ডাকে, ও ইমানদার নারী, আল্লাহ রহমত দিতেছে গো, এদিকে আও, নাজাত দিবে আল্লাহ, আসো রমজান, মাগফিরাত দিবে। নাফরমান নারী, অসভ্য নারী, বেপর্দা বেহায়া নারী আল্লাহরে ডাকে, প্রত্যাখ্যান করে, ফেরেশতারে বলে যা বেটা, তোদের রহমত মাগফিরাত নাজাত এটি তোদেরটাই তোদের আল্লাহর কাছে দিয়া দে। আমার দরকার জুতা, আমি জুতা কিনতে যাই, আমার শাড়ি দরকার, আমার গহনা দরকার, আমার দরকার থ্রি পিস, আমি রহমত দিয়ে কিটা করবো, আমি মাগফিরাত দিয়া করবো কি? আমার দরকার হলো জুতা। এই জন্য পুরাটা রমজান হাইটা হাইটা জুতা কিনে, শাড়ি কিনে, গহনা, সারা বছরও কিনে, আবার রমজান। কি অপদার্থ মহিলা, কি দুঃখজনক কথা, চিন্তা করে দেখে। কোন শয়তান
কোন ইবলিস, কোন দাজ্জাল বুঝাইলো এই আমাদের মহিলাদেরকে যে রমজান মাসে শাড়ি গহনা 3 পিস জুতা সম্পূর্ণ নতুন কিনতে হয়? খোদার কসম, এটা পৃথিবীর কোনো কিতাবে নাই, কোনো আলেম বলে নাই, কোনো আউলিয়া বলে নাই, কেউ বলে নাই। ইবলিস ছাড়া, শয়তান ছাড়া, দাজ্জাল ছাড়া আর কেউ বলে নাই। এটা দাজ্জালে বলছে, দাজ্জাল, শয়তান ইবলিসে বলছে। তোমরা ছেলেরাও মনে রাখো, ঈদ মানে নতুন কোনো জুতা না, ঈদ মানে ইবাদত। ঈদ তার জন্য খোদার কসম নবীজি বলছে ফারাহাতুন ইনদা ফিতরিহি, ঈদুল ফিতরের আনন্দ তো রোজাদারের বেটা, হারাম করে আবার ঈদের আনন্দ কি? সুদখোরের কোনো ঈদ নাই, ঘুষখোরের কোনো ঈদ নাই, মদখোর, নেশাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, এই সমস্ত অসভ্যের কোনো ঈদ নাই বেটা। তোর আবার কিসের ঈদ বেটা? হ্যাঁ, বেহায়া নারী, বেপর্দা নারী রাস্তার পুরুষকে হাইটা হাইটা নিজের শরীর দেখাইছে, নাটক, সিনেমা, নর্তকীর নাচ গান দেখছে টেলিভিশনে, এমন অসভ্য নারীর কোনো ঈদ নাই। তোর আবার কিসের ঈদ বেটি? তুই ঈদ দিয়া করবা কি? তুমি তো সারা বছরে বেড়াইতে হও, তুই সারা বছরই তো বাজারে আড়ো, তোমার আবার ঈদ কি? তোমার জুতা নতুন কিনতো মানুষের জুতা কিনছে না, মানুষের কি আটটা খালি পায়ে নিয়ে আটে, মানুষের আর কাম নাই, সারা সবাই তোমার জুতার দিকে চাই দেখবো, ব্যাক কল জুতা কিনছে বডি, 3 দিন লাগাইয়া জুতা কিনছে, 3 মার্কেট ঘুরিয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া এক জোড়া জুতা চয়েস করছে। আহ বেওকুফ, আহা রমজান, আহারি রহমত মাগফিরাত নাজাত। আমার শায়েখ বলে, হায় মুসলমান, হীরামণি মুক্তা ফেলে দিয়ে মাটির ঢিলা নিলা, মাটির ঢিলা। রমজান ছিল হীরা মণি মুক্তা। রমজানের 1 ঘন্টা আল্লাহরে ডাকলে 70 গুণ গুণা নেকি হইতো, জীবনটা সুন্দর হইতো। করলাটা কি? হীরা মণি মুক্তা ফেলে দিলা, মাটির কতটি ঢিলা নিলা, মাটির ঢিলা নিলা। এক জোড়া জুতা বাবা, কি এটা? একটা শার্ট কি? তুমি আর কোনোদিন শার্ট গাও দাও নাই? তুমি আর কখনো প্যান্ট পরো নাই? তোমার আর কখনো জুতা পরো নাই? আল্লাহর দেওয়া এত বড় রমজান, আল্লাহকে ডাকার কথা। এই জন্য বাবা সবার কাছে অনুরোধ রইল, বিশেষ করে আমরা যে কয়জন বসছি, আমার এই এবার সিজনের এই শেষ আবদার, সবাই আমরা ইনশাআল্লাহ রমজানে আল্লাহর ইবাদত করব, পূর্ণ 20 রাকাত তারাবি আদায় করব ইনশাআল্লাহ। প্রতিদিন বলো, প্রতিদিন ভাইয়া, ওয়াদা করো ইনশাআল্লাহ দিল থেকে। আল্লাহ আপনাকে সাক্ষী রেখে দিল থেকে ওয়াদা করলাম, মাওলা ঈদের চাঁদ উঠা পর্যন্ত তারাবি পড়ে যাব ইনশাআল্লাহ। 20 রাকাত পূর্ণ তারাবি। কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? আবার বলেন, আবার বলেন। তারাবি শুধুই 20 রাকাত, তারাবি শুধুই 20 রাকাত। বলেন তারাবি শুধুই 8 রাকাত, কোনো তারাবি না। 8 রাকাত বলতে কোনো তারাবি নাই, ধোঁকা, ধোঁকা। 8 রাকাত বলতে যেই তারাবি বলা হয়, এটা ধোঁকা দেয়, ধোঁকা দেয়, ধোঁকা দেয়, ধোঁকা। সাফ কথা। 8 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত আছে তাহাজ্জুদ, ওই যে সাহারির টাইমে উঠা, রাত্রিবেলা যেটা পড়ে শেষ রাত্রি, এটারে কয় তাহাজ্জুদ। বুঝেন নাই কথাটা? 20 রাকাত পূর্ণ তারাবি পড়েও রাত্রে আবার 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নেই, পড়েন, সমস্যা কি? আবার পড়বেন, কথা বোঝেন নাই? হ্যাঁ, পুরুষও পড়বে, নারীও, সবাই পড়বে 20 রাকাত তারাবি। রমজানে আল্লাহর ফয়সালা, রমজান মাসে আল্লাহ তাআলা হিসাব কিতাব রমজানেরটা রমজানে ক্লিয়ার, রমজানেই ক্লিয়ার করে। অর্থাৎ রমজানের নেকি পুরস্কার আল্লাহ রমজানেই দেয়, রমজানেই দেয়। কয় বেড়িতের এটা পৃথিবীর যদি 7 আসমানের উপরেও মহিলা যায়, 2 জন দেখবেন কথা, 7 তবক জমিনের নিচে যদি মহিলা যায় 2 জন দেখবেন কথা, আফ্রিকার গহীন জঙ্গলে যদি 2 জন মহিলা একসাথে হয় দেখবেন এই
জীবজন্তুর মাঝখানে দাঁড়াইয়া তারা দুইজন কথা কয়। আটলান্টিক মহাসাগরের নিচে যদি দুইজন মহিলা যায়, গিয়ে দেখবেন ওনারা কথা কয়। বাকিরা হয়তো তাগরে উদ্ধারের লেগে চিন্তা করতে আছে, তো তারা কথা কইতে আছে। বুঝেন নাই কথা? তারা কোনো টেনশন নেই। হায় হায় রে জিন্দেগি রে, এই এক আশ্চর্য। যেখানে যায় কথা, এই ডেকজি মাইজতে কথা কয়, ভাত রাইনতে কথা কয়, তরকারি কুটতে কথা কয়, অটোওয়ালার লগে কথা কয়, সিনজিওয়ালার লগে কথা কয়, শুধু কথা শুধু কথা শুধু কথা শুধু কথা শুধু কথা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। শ্রোতা আসছে এখন ওয়াজ শুনতে, আমাদের শ্রোতা আসছে নতুন একজন। এই জন্য আবার আমরা প্রথম থেকে আমার নুরুল আলম ভাই আইছে, চিন্তা করছে আমার কাপড়ের ব্যবসার উপরে জানি কোন বিপদ আসে। সে তো কোম্পানিগঞ্জের বিখ্যাত কাপড় ব্যবসায়ী, আল্লাহ কবুল করে নেন। তো এই জন্য বললাম বাপ, আল্লাহ বলছেন নারীদেরকে। সর্বশেষ কথা হলো, আমাদের সামনে মাহে রমজান। রমজান আমাদের সামনে দেখা যায়, রমজানের গ্রান শোনা যায়। অতএব রমজানকে সামনে রেখে আমাদের জীবন গুনাহ থেকে পবিত্র হয়ে আল্লাহর ইবাদত, ইফতার, সাহরি, রোজা, তারাবি, এতেকাফ, শবে কদর, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, আল্লাহর বন্দেগীর মধ্যে কাটাইবার চেষ্টা করা মুমিনের উচিত। ফলাফল কি? ফলাফল হলো আল্লাহ বলছে, একটা মাস যত্ন কইরো বান্দা আমার কথা, আমার হুকুম মাইনো, এক মাসেই লাআল্লাকুম তাত্তাকুন, আমি মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। এই জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আজকে দোয়া করি। আমি সবার কাছে আগে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আমিও এগুলা যার দরকার উনি জানিয়ে নেবেন, সবাই জানতে চাইছে, একটা কাগজ দিয়ে দিলেই হলো। যার মাসালা দরকার সে জেনে নিবে মাসালা। এনে কি এই প্রশ্নটা সবাই মনে করেন তো না, এটা সবার মতো উপযোগী কোনো প্রশ্ন না। যিনি দরকার আপনারটা আপনি জেনে নিবেন, ঠিক আছে মা? তাহলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই ফিকির করা চাই আমাদের মধ্যে, এটা আমরা মাহে রমজানকে কদর করি, দিল থেকে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই সবগুলো চোখ আল্লাহর ঘর দেখতে দেয়। হ্যাঁ, এ বড় জীবনের বড় সৌভাগ্য, বড় ওই কালো গিলাফ দেখলেই সুন্দর, মদিনার ওই সবুজ গম্বুজ দেখলেই সুন্দর, দেখলেই সুন্দর। যে চোখ দেখছে সে ভাগ্যবান। যে ঘর আল্লাহর ঘরের চতুর্দিকে যে জিন্দিগি, যে মানুষটা ঘুরছে, সে জীবনের অনেক কিছু পাইছে, অনেক অনেক অনেক। আল্লাহ তাআলা নিজ হাতে, হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ঘর কাবার উপরে আল্লাহ তাআলা প্রতি সেকেন্ড 120টা করে আলাদা স্পেশাল রহমত বর্ষণ করে প্রতি মুহূর্তে। মদিনার রওজা পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে জীবিত অবস্থায় আছেন। আমি গিয়া প্রথমবার যখন গেছি, তো রওজা পাকের সামনে দাঁড়িয়ে এটাই বলছিলাম 2015 সালে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে। আমার সারা জিন্দেগি সেই ছোটবেলা থেকে যার নাম শুনলাম, কত নাম আপনার বললাম, কত হাদিস আপনার পড়লাম, সেই আপনি এখানে শুয়ে আছেন। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখি। হ্যাঁ, ফিকির করলে সম্ভব। যুবক তোমরাও পারবা। 100 টাকা জমাও, 10 টাকা করে জমাও। আমার ড্রাইভারের বলছি 200 টাকা করে জমাও। আল্লাহর ঘরে আল্লাহ নিয়ে যান। আল্লাহ দিল দেখে বান্দা, আল্লাহ দিল দেখে, দিল দেখে। আগের দিনের বুজুর্গরা দোয়া করতেন যে আল্লাহ, আগে যারা আল্লাহর প্রিয় বান্দা ছিল তারা দোয়া করতো, আল্লাহ হাজী সাহেবের গুড়ের ফুটলার মধ্যে কইরা, আগের দিনে হাজী সাহেবরা চিরা গুড় নিত, গুড় গুড় বুঝেন না, চিরা গুড় খুব নিত আগে। তো কইতো যে আল্লাহ, গুড়ের পোটলার মধ্যে কইরা কত পিঁপড়া
কত দূর দূরান্ত থেকে আপনার ঘরে গেছে গা, আমি যাইতাম না খা। আচ্ছা, এমন করে বললে আল্লাহ কেমনে না নিয়ে পারে? আরে বলে কি বান্দা, আমার বান্দা বলে কি? এজন্য আল্লাহর ঘর জিয়ারত মুমিনের জীবনের একটা স্বপ্ন। নবীজির রওজা জিয়ারত এটা মুমিনের জীবনের একটা কি? এটা স্বপ্ন। এজন্য যুবক, কক্সবাজারের স্বপ্ন দেখো না, মদিনার স্বপ্ন দেখো, কাবা ঘরের স্বপ্ন দেখো, কাবা ঘরের স্বপ্ন দেখো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك. اللهم استر عوراتنا وآمن روعاتنا. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله.
ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। মেহেরবান মাওলা, আপনি মাফ করে দেন। আয় মাওলা, আপনি মাফ করে দেন। গুনাহগার গোলাম আপনার শাহী দরবারে হাত উঠাইলাম, জিন্দেগীর তামাম গুনাহ নিয়ে হাত তুললাম। আল্লাহ, আমি নাফরমান, আপনার দুয়ারে ভিখারির মতো হাত উঠাইলাম। ফিরাইয়া দিয়েন না, তাড়াইয়া দিয়েন না। আপনি ফিরিয়ে দিলে আশ্রয় দেবে কে? আপনি তাড়িয়ে দিলে মাফ করে দেবে কে? মাওলা, আপনি ছাড়া মাফ করবে কে? আপনি ছাড়া গুনাহগার গোলামেরা আছে কে? ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ওয়া'ফু আন্না واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আল্লাহ মাফ করে দেন, মাওলা মাফ করে দেন, দেন মাফ করে দেন। মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, সন্তানদেরকে মাফ করে দেন। আল্লাহ, নাফরমান স্ত্রী সন্তান দিয়েন না মাওলা। আল্লাহ, বেনামাজি বিবি বাচ্চা দিয়েন না, বেহায়া স্ত্রী কন্যা দিয়েন না। নাফরমান সন্তান দিয়ে বেইজ্জতি কইরেন না, বেপর্দা স্ত্রী দিয়ে বেইজ্জতি কইরেন না। আসরের ময়দানে অপমান কইরেন না, বন্ধুর সামনে বেইজ্জতি কইরেন না, সুপারিশের সামনে অপমান কইরেন না মাওলা। হাউজে কাউসারের মুখে আল্লাহ ফিরায়া দিয়েন না। আল্লাহ, আপনি ছাড়া নাই কেউ নাই মাওলা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, ভাই বোনদেরকে মাফ করে দেন, শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন, বন্ধুদেরকে মাফ করে দেন, বন্ধুদেরকে মাফ করে দেন, শ্রোতাদেরকে মাফ করে দেন, আয়োজকদেরকে মাফ করে দেন, ওলামায়ে কেরামকে মাফ করে দেন, বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে মাফ করে দেন, কিশোর নওজোয়ান যুবক ছেলেগুলোকে মাফ করে দেন, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে মাফ করে দেন, পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন। আবেদা সালেহা কবুল করে নেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, কবরে আর জান্নাতে সংযোগ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ, আমাদের আগামী জীবন সুন্দর করে দেন। শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া,
मोहब्बत की आतश जला दे खुदाया। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বাবা ভাইদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ আজকেও যারা দান সাদাকা করেছে, ইতিপূর্বে যারা করেছে, সকলকে কবুল আর মনসুর করে নেন। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ কেউ মার জন্য, বাবার জন্য কতজন কতভাবে দোয়া চেয়েছে, সমস্ত দোয়া আপনি কবুল আর মনসুর করে নেন। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহ রমজান দেখা যায় মাওলা, আজ একটা মাসের মতো ঘুরে ঘুরে আপনার বান্দাদের কাছে রমজানের কথাই বলেছিলাম। মাওলা এমন ভালোবাসার রমজান বঞ্চিত কইরেন না, এমন আশা আকাঙ্ক্ষার রমজান বঞ্চিত কইরেন না। আল্লাহ রমজান পেতে চাই, রহমত চাই, মাগফিরাত চাই, নাজাত চাই, ইতিকাফ করতে চাই, সবে কদর পাইতে চাই, আপনার ঘর জিয়ারত করতে চাই, কালো গিলাফ দেখতে চাই, সবুজ গম্বুজ দেখতে চাই। আল্লাহ তৌফিক দিয়েন, তৌফিক দিয়েন, বঞ্চিত কইরেন না। স্বপ্ন ভাঙ্গেন না, আকাঙ্ক্ষা ভাঙ্গেন না। আল্লাহ এই বাবা ভাই প্রত্যেকের চোখ ঠান্ডা করে দিয়েন। আল্লাহ প্রতিটা বাবা ভাইকে, মা বোনকে আপনার ঘর জিয়ারত, মদিনার রওজা জিয়ারত করবার তৌফিক দান করেন। আল্লাহ যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করেন। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, शौक से फिर देखेगा मक्का ओ मदीना। अल्लाह अपनी तौफीक दिएन, अपनी तौफीक दिएन। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন। আল্লাহ আল্লাহ কয়েকদিনের যেটুকু কথা আপনার কথা বলেছিলাম মাওলা আপনি মাফ করে দিয়েন, ভুল ভ্রান্তি মাফ করে দিয়েন, আপনার বান্দাদের কলিজায় পৌঁছিয়ে দিয়েন। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নেন, আগামী দিনে আয়োজন করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।